अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद व ख़लक़नाकुम अज़वाजा। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে তৈরি করেছেন। মানুষ জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত পৃথিবীর মাখলুকাতকে উদ্দেশ্য করে বলেন অখলাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আজ দুনিয়ার বুকে যারা স্বামী স্ত্রী হয়েছে, স্ত্রীর জন্য হক হইতেছে স্বামীর খেদমত করা, স্বামীর জন্য হক হয়ে রয়েছে স্ত্রীর খেদমত করা। আজ কোনো একজন মহিলা যদি তার স্বামীকে রাজি খুশি না রাখতে পারে, ওই মহিলার জন্য জাহান্নাম ওয়াজিব। ওয়াজিব মানে ফরজ। স্বামী যদি কোনো রকমের স্ত্রীকে বলে যে বিবি তুমি অমুকখানে যাইতে পারবে না, তুমি এটা করতে পারবে না, সেটা করতে পারবে না, তার মানা এটা ফরজ। তবে যদি বলে মা অথবা বাবা যদি সব অসুস্থ থাকে, যদি স্বামীতে যাইতে নিষেধ করে, স্ত্রী যদি এখানে স্বামীর কথা না শুনে তার মা বাবাকে দেখার জন্য যায়, নির্দিষ্ট সময়ের ভিতরে যাইয়া আবার টাইম মতন পৌঁছেই যেতে হবে স্বামীর কাছে, একটা জায়েজ আছে। যদি স্বামী বলে যে তোমার ভাই অসুস্থ, তুমি যাইতে পারবে না, সেখানে স্ত্রীর যাওয়া জায়েজ নাই। আর যে মহিলা স্বামীর অবৈধ চলবে, ওই মহিলাটা হচ্ছে জাহান্নামী, এবং ওই মহিলাটাকে আপনারা চিনে রাখবেন, দেখে রাখবেন। আমি সমস্ত মা বোনদেরকে বলবো যে আপনাদের যদি জান্নাতে যাইতে হয় তাহলে আপনাদের স্বামীর হুকুম মানতে হবে, স্বামীর কথা অনুযায়ী চলতে হবে। যদি স্বামীর অবৈধ হয়ে চলেন তাহলে আপনারা কশ্চিনকালও জান্নাতে যাইতে পারিবেন না। তা আমাদের দেশে অনেকগুলো মহিলাটা রয়েছে স্বামীর হুকুম মানে না, স্বামীর ইবাদত করে না, স্বামীর ভুল হয়েছে স্বামীর খেদমত করে না। তাই আমরা আমি প্রত্যেকটা মহিলাকে আহ্বান জানাবো, আমরা যেন প্রত্যেকে স্বামীর খেদমত করতে পারি, স্বামীকে যেন আমরা ভালোবাসতে পারি, স্বামীর মুখে যেন হাসি ফুটাতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।